যেমন একতরফা নির্বাচন, দিনের ভোট রাতেই হয়েছে, এগুলো আশা করি আগামীকালকে নির্বাচন হবে না। নির্বাচনের পরিবেশ দেখা গেছে বিগত দিনে যে নির্বাচন হয়েছে ওই নির্বাচনের থেকে এই যে আগামীকালকের যে নির্বাচন, এটা হচ্ছে উৎসবমুখর পরিবেশ। সবার প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আমেজ আছে, নির্বাচনের একটা আমেজ আছে, একটা আনন্দ আছে। নির্বাচন হয়েছে, ভোট হচ্ছে একটা মানুষের আপনার মৌলিক অধিকার। এটা আমার সঠিকভাবে আমার যেমন ইচ্ছা আমার সঠিকভাবে প্রয়োগ করতে, কিন্তু এটা আমরা বিগত দিনে পারি নাই। যেমন একতরফা নির্বাচন, দিনের ভোট রাতেই হয়েছে, এগুলো আশা করি আগামীকালকে নির্বাচন হবে না। আর বিশেষ করে এবার যে নির্বাচন, আগামীকালকের যে নির্বাচন, এই নির্বাচন আশা করি সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে, কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে ওই আমেজটা আছে, কিন্তু পিছনে এগুলো ছিল না। যেমন এই যে ঢাকার শহর আজকে দেখা গেছে 80% মানুষই নাই, সবাই তার নিজ নিজ গন্তব্যস্থানে চলে গেছে শুধুমাত্র ভোট দেওয়ার জন্য। আবার কিন্তু তারা ব্যাক করবে, এই ভোট দেওয়া শেষে আবার দেখা গেছে ব্যাক করে চলে আসবে, কিন্তু দুই এক দিনের জন্য তারা গেছে। ওই যে নিজের ভিতরে যে আনন্দ, এই আনন্দটা এতদিন ছিল না। সুতরাং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, এটাই আমরা চাই। আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দলে আসুক তারা যেন জনগণের জন্য কাজ করে, অন্ততপক্ষে নিজের স্বার্থের আগে সবার আগে দেশ আর জনগণ, এই দুইটা জিনিস নিয়ে যেন ভাবে। কারণ বিগত দিনে আমরা দেখছি সবাই যার যার নিজের চিন্তাই করছে। এই একজন দিল্লি গেছে বিভিন্ন জায়গায় চলে গেছে, ওগুলো যেন না হয়, মানে পিছনে যাই হয়েছে ওগুলো পুনরাবৃত্তি যেন না হয়, নতুন কিছু যেন হয়, নতুন প্রজন্ম যেন নতুন কিছু পায়, কারণ আগের ওইসব জিনিস যেন না হয়। এবার তো ওরকম কিছু আশা করা যায় না, কারণ এবার যে আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা, সে বলছে প্রতিটি সেন্টারে 4 জন করে সেনাবাহিনী থাকবে, তারপরে পুলিশ থাকবে। ওই ক্ষেত্রে দেখা গেছে এবার আর ওই ভোট কারচুপি করার সিস্টেম নাই, কারণ আমি নিজেই ভোটার ছিলাম। আমি 2019 সালে 2018 সালে ভোট দিতে পারতাম, কিন্তু আমি ভোট দিই নেই। আমি 2400 ভোট দিই নেই, কারণ আমি মনে করছি আমার ভোট দেওয়া প্রয়োজন নাই। আমার ভোট আমি দিইনি, কিন্তু দেওয়া হয়ে গেছে এইটার এবার আগামীকালকের যে নির্বাচন, এই নির্বাচন হওয়া সম্ভব না আমি আশা করি। কিন্তু আমার ফ্যামিলি যারা আছে তাদেরকে আমি বলে দিচ্ছি, আমি যেখানে বলছি তারা ওখানেই ভোট দেবে ইনশাল্লাহ। তবে এবার দাঁড়িপাল্লায় ভোট দেওয়া উচিত আমি মনে করি, কারণ এই দেশে আওয়ামী লীগ দেখা হয়েছে, বিএনপি দেখা হয়েছে, প্রত্যেকটা জিনিস দেখা হয়েছে। আমার কথা হচ্ছে একবার সুযোগ দেওয়া উচিত যে আসলে তারা কেমন। আর যদিও এখানে তাদের 11 দলীয় ঐক্য, সুতরাং চাইলেই সে একটা কাজ করবে সেটা পারবো না, বুঝেন নাই? চাইলেও একটা কাজ নিজে করতে পারবে না, কারণ 11টা দল, এই 11টা দলের মতামত এক হইতে হবে, তারপরে একটা কাজ করা সম্ভব। কিন্তু আওয়ামী লীগ বিএনপি এক দল, নিজের যেটা মনে করবে ওইটাই করব, এইটা যেন না হয় বাংলাদেশে। কারণ এগুলো হইলেই বাংলাদেশের সাধারণ মানুষের সাথে প্রতারণা হইবে। আজকে দেখেন, আমি লেখাপড়া করি, আমি অনার্স 3rd ইয়ারে লেখাপড়া, আমি রিক্সা চালাই, এই মাস্কের আলা নিজের লুকিয়ে রাখছি, মানুষের প্রকাশ করতে পারি না। প্রকাশ করার সিস্টেম নয় তো আমার কথা কে শুনবে? কেউ শুনবো? আমি যদি কোনো ইন্টারভিউ দিছি, আমার চাকরি হয় নাই, আমার টাকা নাই, আমার মামুর ক্ষমতা নাই, আমার একটা ফ্রেন্ড, ও টাকা দিয়ে চাকরি দেয়, 5 লক্ষ টাকা দেওয়া, ও এখন পুলিশের চাকরি করে। এখন দেখা গেছে ওই জিনিসগুলো যেন না হয়, প্রত্যেকটা জিনিস যেন সাধারণ মানুষের জন্য হয়। আর বিশেষ করে এই যে আমাদের সাধারণ মানুষের যে দ্রব্যমূল্য এই যে কেমনি বাড়তে থাকে, যেই সরকারে আসুক অন্ততপক্ষে জনগণের জন্য কাজ করুক।